আপনি যদি স্টক মার্কেটে অ্যাক্টিভ থাকতে চান বা বহু বছর ধরে আছেন এবং আপনাকে এটা নিজের পেশা হিসেবে পরবর্তীকালে বেছে নিতে চান, তাহলে একটা উপযোগী সফটওয়্যার হলো কিন্তু ট্রেডিং ভিউ। এই ট্রেডিং ভিউ থেকে আমরা অনেকভাবে অনেক দিক থেকে ইউজফুল ইনফরমেশন পাই এবং অ্যানালাইসিস অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস পার্টটা কিন্তু আমরা ট্রেডিং ভিউ থেকেই করি। আমার ব্যক্তিগত মতামতে ট্রেডিং ভিউ একটা খুব ভালো সফটওয়্যার এবং ট্রেডিং ভিউ আপনি ঠিকভাবে জানতে পারেন, এটা আপনাকে কয়েকশো কোটি টাকা দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কেন? কারণ ট্রেডিং ভিউ শিখতে গেলে আপনাকে সঠিকভাবে এবং সঠিক মানুষের কাছ থেকে ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করবো সেই প্রক্রিয়াকরণ কিন্তু জানতে হবে এবং সেই প্রক্রিয়াকরণ নিয়ে কিন্তু আমরা আজকে এসেছি। এবং ট্রেডিং ভিউ আমার ব্যক্তিগতভাবে খুব কাছের সফটওয়্যার এবং ব্যক্তিগত খুব ভালোবাসার সফটওয়্যার। তার কারণটা যে সফটওয়্যারটা আপনি লাইফ টাইমের জন্য কিন্তু ফ্রি পাবেন, কোনো রকম সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই যদি আপনি খুব প্রিমিয়াম টাইপের কাজ করেন বা এমন একটা কাজ করছেন যেখানে সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। আমরা আজকে সেই ভিডিওই পাবলিশ করব যেখানে আমরা পরিষ্কারভাবে সমস্ত জিনিস বুঝিয়ে বলবো ট্রেডিং ভিউ কেমনভাবে ব্যবহার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এবং এই দিওয়ালি প্রাককালে আমরা এই ভিডিওটাই পাবলিশ করতে চলেছি যেখানে আপনাদের সুবিধার্থে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের এমন একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব যেখানে আপনার বুঝতে সুবিধা হবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এত বড় বড় ট্রেডাররা করেন কীভাবে। আসুন একটা সফটওয়্যারের কথা আমরা এখানে বলবো, যে ট্রেডিং ভিউ এই অ্যাপের কথা। এবং আপনাকে আগেই আমরা রিলসে বলেছিলাম যে ট্রেডিং ভিউ মাধ্যমে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং ট্রেডিং ভিউ আমার খুব পছন্দের এই জন্যেই কারণ ট্রেডিং ভিউ একটা ফ্রি ভার্সন সবাইকে দেয় এবং আপনারা যতগুলো ট্রেডিং ব্রোকারেজের সাথে আপনারা কাজ করেন প্রত্যেকেই এর রেপ্লিকা তৈরি করে কিন্তু আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে এবং সেক্ষেত্রে এটাকেই আমরা প্রোটোটাইপ হিসেবে ধরি। আসুন আমরা দেখে নিই সময় নষ্ট না করে ট্রেডিং ভিউ কীভাবে কাজ করে। আমরা গুগলে গিয়ে লিখতে পারি যে ট্রেডিং ভিউ যখনই আপনি দেবেন এখানে ট্রেডিং ভিউ ফার্স্ট অপশান আপনারা ক্লিক করবেন এবং ট্রেডিং ভিউ এই জায়গাটা খুলে যাবে। আমার এখানে আমি এইটা আপনাদের দেখানোর জন্য ফ্রি ভার্সন ব্যবহার করছি। আমি বা আমার ইনস্টিটিউশন একটা প্রিমিয়াম ভার্সনের ইউজ করি যেখানে আমরা সব কিছু অপশানসগুলো পাই, মানে সব ডেটাগুলো পাই এবং প্রিমিয়াম ভার্সন ইউজ করার ফলে আমরা ব্যাক টেস্টিং থেকে শুরু করে অনেক কিছু জিনিসই অনেক ভালোভাবে করতে পারি। যদিও এই যে ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে আপনি প্রথমের দিকে যখন ইউজ করছেন এবং আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইটা কিন্তু নর্মালভাবেই অ্যাপ্লিকেবল। আপনাদের কোনো অংশে গিয়ে প্রথমের দিকেই প্রিমিয়াম ভার্সনে সাবস্ক্রিপশন নেওয়া দরকার পড়বে না এবং এটা কিন্তু ফ্রি এবং ফ্রি যারা ইউজ করেন তাদের আমার যিনি অনেক কাছের ট্রেডার আছেন এবং যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক বড় বড় ট্রেডার, তারা কিন্তু এই ট্রেডিং ভিউ ফ্রি ভার্সন ইউজ করেই কিন্তু এতটা গেছেন। যখন দেখবেন আপনার পোর্টফোলিও অ্যামাউন্ট বেড়ে গেছে, আপনার লাভের পোর্শন বেড়ে গেছে, তখন আপনি ডেফিনেটলি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন। ততদিন পর্যন্ত নর্মালভাবে ফ্রি ওয়েতে ট্রেডিং ভিউ কিন্তু ইউজ করা যায় এবং ট্রেডিং ভিউ এই জন্যই এত বড় সফটওয়্যার কারণ প্রচুর মানুষের কাছে হিউজলি অ্যাকসেপ্টেবল। আসুন যখন আমরা এখানে আপনি একটা আপনার ইমেল বা জিমেল দিয়ে যখন লগ ইন করবেন তখন দেখবেন এখানে এই পেজটা আপনার খুলবে। তো আমরা নিফটি যদি প্রথমে দেখে নিই কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখে নিই। এখানে দেখবেন ফুল চার্ট অপশন আছে, তো ফুল চার্টে ক্লিক করবো আমরা। ফুল চার্টে ক্লিক করতে দুটো জিনিস আমাদের সামনে চলে এলো। দেখুন এই দেখুন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, টেকনিক্যালের অনেকেই জানেন এটাকে ক্যান্ডেলস্টিক বলা হয়, নিচে ভলিউম দেওয়া আছে। তো আমরা এক এক করে ডেসক্রাইব করে নেবো বাম দিক থেকে ডান দিকে যে কিভাবে এই জিনিসটা কাজ হয়। তো ট্রেডিং ভিউ আমি প্রথমে যদি দেখি, দেখুন আমার এখানে লোগোটা দেওয়া আছে আমাদের যা থ্রু দিয়ে আমরা লগ ইন করেছি। তো এখানে ধরুন নিফটি, এটা ফ্রি ভার্সন, আমি ফ্রি ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখুন এখানে নিফটি ছাড়াও আপনি বিভিন্ন ইন্ডিসেক্স, স্টকস, ফান্ডস, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, অপশনস সমস্ত দেশে, শুধুমাত্র ইন্ডিয়া না, সমস্ত দেশেরই কিন্তু এক জায়গায় এক ছাদের তলে আপনারা দেখতে পাবেন এবং সেই জন্যেই এই ট্রেডিং ভিউটা এত বড় অ্যাপ হিসেবে সবাই অ্যাকসেপ্ট করেন। আপনি এখানে নিফটির জায়গায় এশিয়ান পেন্ট দিতে পারেন। দেখুন আমি এশিয়ান পেন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের, তখন দেখবেন এশিয়ান পেন্টের চার্ট খুলে গেছে। তো যাই হোক আমরা নিফটিতেই ফিরে আসি, যেহেতু মার্কেট আমরা নিফটি দিয়ে ডিনোট করি, সুতরাং আমরা নিফটি 50 ইন্ডেক্স এটাকে আমরা মাদার স্ট্যান্ডার্ড হিসেবে ধরব। তো আসুন এরপরে আরেকটা জিনিস, নিফটির পাশে দেখুন এখানে একটা জিনিস আছে, এই জিনিসটাকে বলা হয় কম্পেয়ার অ্যান্ড অর অ্যাড সিম্বলস। অর্থাৎ ধরুন আপনি আজকে ভাবছেন আপনি একটা স্পেসিফিক স্টক নিয়ে কাজ করছেন এবং স্টক নিয়ে কাজ করতে গিয়ে আপনার মনে হয়েছে নিফটির সাথে সাথে স্টকটা কিভাবে বাড়ছে সেটা আমি দেখি।
কি করলাম, এখানে আমি একটা ইউজ করছি গ্র্যানিউলস ইন্ডিয়া, একটা ফার্মাসিউটিক্যাল স্টক একটা। যখনই আমি এটা দেবো তখনই দেখতে পাচ্ছেন এখানে লাইন ক্রিয়েট হচ্ছে যে নিফটির সাথে সাথে কিভাবে এই গ্র্যানিউলসটা বাড়ছে বা কমছে। এটা আপনাদেরকে ট্রেড করতে, যারা অপশানে ট্রেড করেন তাদের অনেক অংশে উপকারী হয়। আমরা আস্তে আস্তে ডিসকাস করব কিভাবে এগুলো কাজ হয়। এরপরে আসছি যে আচ্ছা, এইখানে আমরা দেখবো যে গ্র্যানিউলস যখন চলে এলো, গ্র্যানিউলসটাকে আমরা ক্যান্সেল করতে হবে। গ্র্যানিউলস ক্যান্সেল করতে গেলে ডিলিট এখানে অপশন আছে, রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। এবার আমরা দেখবো যে এইগুলোকে আমরা ক্যান্ডেলস্টিক বলি এবং এই মুহূর্তে 5 মিনিট লেখা আছে, অর্থাৎ এই যে ক্যান্ডেলস্টিক প্রতিটা এই ক্যান্ডেল কিন্তু 5 মিনিটকে ডিনোট করে। যেমন আমি এটাকে একদিনেও চেঞ্জ করতে পারি বা 1 আওয়ারে চেঞ্জ করে, যেটা আমাদের ইচ্ছা, মিনিট, টাইম, সেকেন্ড, আওয়ার্স, ডেজ, উইকস, মান্থ সবই ঠিক আছে। তো ডে ক্যান্ডেল ফ্রেম যদি ইউজ করি আমরা এখানে দেখতে পাবো যে ধরি এই দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলস্টিকের এই অংশকে বডি বলে এবং উপরের অংশে যে চুলের মতো অংশ এগুলোকে উইক বলে। তো এই বডির অংশে যদি আমরা আসি, রেড ক্যান্ডেল মানে কি নিচে ওপেন হয়ে উপরে ওপেন হয়েছে এবং নিচে ক্লোজ হয়েছে। আমি যদি এই ক্যান্ডেলটাকে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে এই অংশে ওপেন হয়েছে 22,799, হাই গেছে 24,877, লো গেছে 24,463 এবং এটা এখানে ক্লোজ হয়েছে এবং লো গেছে 24,419। তো এই এক একটা ক্যান্ডেলস্টিক যেগুলো আছে এক একটা দিন ডিনোট করছে, সেভাবে আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমরা যখনই কোনো বায়ারদের পার্সপেক্টিভ দেখবো, বায়ারদের পার্সপেক্টিভ হলে 15 মিনিটসের আমরা ক্যান্ডেল ফ্রেম দেখতে চাইবো ক্যান্ডেলস্টিক, এবং সেলারদের ক্ষেত্রে 5 মিনিটস। কেন 15 মিনিটস এই ডিফারেন্সটা? কারণ বায়ারদেরকে অনেক বেশি প্রিসাইজ হতে হয় এবং সেলারদের কাছে যেহেতু থিটা ডিকের অপশানটা থাকে, একটা আশীর্বাদ বলতে পারেন তো থিটা ডিকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বায়াররা যদি খুব বেশি স্পেসিফিক না হয় তাহলে লস করবে এবং যত বড় টাইম ফ্রেম আপনি নেবেন তত বড় আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ 5 মিনিটের থেকে 15 মিনিট ভালো এবং 15 মিনিট থেকে আধ ঘন্টা ভালো। তো আমরা যেহেতু স্ক্যাল্পিং করি এবং নর্মাল ট্রেডস করি, তো নিফটি আপ অ্যান্ড ডাউনের উপর ডিপেন্ড করে অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে 5 মিনিট সেলারদের জন্য এবং 15 মিনিটস বায়ারদের জন্য। এবং তারপরে আছে দেখুন এই যে ক্যান্ডেলস্টিক আছে, এগুলো বেসিক্যালি মার্কেট কিভাবে মুভ হচ্ছে তার একটা ডিরেকশন আপনাকে এক একটা ক্যান্ডেলের মাধ্যমে বা হেইকিনেশি আপনারা যেটাই কমফোর্টেবল। আমরা জানি যে এই ক্যান্ডেলস্টিকগুলো জাপানিজ বলা হয়, জাপান থেকে এসে জাপানিজ ক্যান্ডেলস্টিক, এবং আমরা ইন্ডিয়ানসরা খুব বেশি ওরিয়েন্টেড এই ক্যান্ডেলস্টিক দেখতে। তো অনেকে অনেকভাবে ইউজ করেন, কেউ বার্স ইউজ করেন, দেখুন বার্সও আছে, কেউ ইউজ করেন হেইকিনেশি। আপনি দেখতে পারেন এখানে কয়েকটা জিনিস বলি। হেইকিনেশি যখন এলো কথাটা, হেইকিনেশি আপনার নর্মাল ক্যান্ডেলস্টিকের থেকেও আলাদা, কারণ এখানে দেখুন কিছু কালার হলে একতরফাই কালার হয় এবং যদি গ্রিন হয় সেক্ষেত্রে একতরফা কালার এবং রেড হলে একতরফা কালার। এখানে আপনি মার্কেট নিচের দিকে যাচ্ছে ডিনোট করছে এবং এটা মার্কেট উপর দিকে যাচ্ছে ডিনোট করছে। সুতরাং এখানে হেইকিনেশি ক্যান্ডেলস্টিকের থেকে কিন্তু আলাদা এফেক্ট, দেখতে একই রকম মনে হলেও এটা আলাদা। তো আমরা যেহেতু ক্যান্ডেলসে আমরা বিশ্বাসী এবং ক্যান্ডেলে আমরা অভ্যস্ত, তাহলে আমরা ক্যান্ডেলই ইউজ করবো। এবার পরে আসি যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানে, সেটা হচ্ছে ইন্ডিকেটার্স নিয়ে বলে নিই। আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন আপনি দুটো ইন্ডিকেটার আপনি এখানে ইউজ করতে পারবেন এবং ভলিউমটা ইন্ডিকেটারের মধ্যে মানে ভলিউমটা ফ্রিতেই পাবেন, ভলিউমটা থার্ড ইন্ডিকেটার হিসেবে ধরা হবে না, আপনি ভলিউম ছাড়াও দুটো ইন্ডিকেটার ইউজ করতে পারবেন। তো আমরা যদি এখানে দেখি যে RSI, আমি যেটা দুটো জিনিস খুব ইউজ করি, একটা হচ্ছে রিলেটিভ ট্রেড ইন্ডেক্স, দেখুন যখন আমি দিলাম চলে এলো। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টকেস্টিক। দেখুন স্টকেস্টিক RSI নয় কিন্তু স্টকেস্টিক, নর্মাল স্টকেস্টিক। তো এখানে দিচ্ছে না, এই জন্যই দিচ্ছে না কারণ হ্যাঁ রাইট। তো আমরা স্টকেস্টিক অলরেডি এখানে লাগিয়ে রেখেছিলাম, দেখুন এটা তুলে দিলেই স্টকেস্টিক চলে আসবে। দেখুন এটাকে আমি রিফ্রেশ করলেই এটা দুটো দেখাবে।
যাই হোক, আমরা দুটো এখানে অলরেডি ইউজ করছি বলে হয়তো দেখাচ্ছে না, কিন্তু দুটো স্টকেস্টিক এবং আরএসআই দুটো আমি ব্যক্তিগত ইউজ করি। এবং এই আরএসআই যখন ইউজ করবেন দেখুন দুটো অংশ, এখানে ক্লিক করে দিলে আপনার অফ হয়ে যাবে, এখানে হলে আবার অন হয়ে যাবে। এবং এই জন্যই আসছে না কারণ 5 EMA বলে একটা ফাংশন মানে ইন্ডিকেটার আমি লাগিয়ে রেখেছিলাম, সেই জন্যই আসছে না এইটা। আমি যদি এটা এখানে ডিলিট করে দিই তাহলে কিন্তু চলে আসবে, আশা করছি। রাইট, দেখুন চলে এসছে। তো দুটো ইন্ডিকেটার ইউজ করতে পারবো, এটা প্রমাণ পেলেন আপনারা। তো আমি এখানে স্টকেস্টিক যখন ইউজ হচ্ছে তো এখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ইনপুট স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবো। দেখুন এগুলো এত পাতলা পাতলা আপনার দেখতে অসুবিধা হবে, তাহলে ইনপুটসে গিয়ে আমরা আরএসআই দেখুন স্টাইল আছে, স্টাইলে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি আরএসআই। কীভাবে না, এই যে কালার আছে কালারগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি এবং তার সাথে সাথে মোটা করে নিতে পারি। এবং আরেকটা জিনিস সেটা হলো মোটা করে দিলাম। ওকে, তো আমার আরএসআই এর মিডলম্যান লাগে না, মিডলম্যানটা ক্লোজ করে দিলাম এবং তার সাথে সাথে কিন্তু চলে এলো জিনিসটা দেখুন। এবং আরএসআই অনেক কিছু ইন্ডিকেট করে আমাদেরকে। আমরা আরএসআই নিয়েও স্টকেস্টিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব। আসলে ট্রেডিং জিনিসটা তো একদিনের ব্যাপার না, এখানে অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিস একসাথে যুক্ত থাকে। আমরা আস্তে আস্তে আপনাদের কাছে ইউটিউব ভিডিও নিয়ে আসবো। আর ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই, ট্রেডিং ভিউ এই অ্যাপ্লিকেশনের যেই আমরা ইউজ করছি, এই অ্যাপ্লিকেশন আপনাদেরকে অনেক বেশি পাওয়ারফুল ট্রেডার বানাবে। এবং আপনাদেরকে সবাইকে জানাই দিওয়ালির শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ডিডি ভ্যালু ইনভেস্টিং শুধুমাত্র একটা ট্রেডিং ইনস্টিটিউশন প্ল্যাটফর্ম নয়, এটা আপনাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী তৈরি করে এবং আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং ফিনান্সিয়াল ফ্রিডম এর ডেফিনেশন যেটা, সে ডেফিনেশন কিন্তু আপনার লাইফে চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? অনেকে মনে করেন যে যারা চাকরি করেন তারা বোধহয় ট্রেডিং করতে পারেন না সময় অনুযায়ী এবং ট্রেডিং করতে প্রচুর টাকা লাগে। আমি বলবো আপনাদের যে ট্রেডিং আমরা এমনভাবেই অ্যাপ্রোচটা রেখেছি ট্রেডিংয়ের যে আপনাকে সবসময় কম্পিউটার স্ক্রিনের সামনে চোখ বোলাতে হবে না। এবং আমরা এমনভাবেই পুরো সিস্টেমটাকে শিডিউল করেছি যাতে আপনার প্রচুর সময় বাঁচবে, টাকা বাঁচবে এবং সর্বোপরি আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেই মিশ্রণগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি আমরা প্রোভাইড করতে পারবো। এবং এই যে আপনারা অ্যানালাইসিসগুলো দেখছেন, এই অ্যানালাইসিসগুলো আমরা আরও আপনার কাছে নিয়ে আসবো এবং তখনই বুঝতে পারবেন যে প্রকৃত ট্রেডিংয়ের অর্থ। আসুন আমরা ট্রেডিং ভিউতে আমরা ফিরে আসি। তো এখানে ইন্ডিকেটার্সে আমরা গিয়ে অনেক কিছু দেখতে পাই, যেটা ইন্ডিকেটার্সে আপনার পছন্দের। যেমন ধরুন অনেকের ভি আপ আছে, অনেকের আছে এই যে 5 EMAs আছে, অনেকের আছে আপনার অ্যালিগেটর। তো এই অনেকগুলো জিনিস এর মধ্যে আছে যেটা আপনার ফিবোনাচি রিট্রাকশন। তো এই জিনিসগুলো আপনার যেটা কমফোর্টেবল সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রি ভার্সানে আপনি দুটোর বেশি ইউজ করতে পারবেন। এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে না, খুব একটা। এখানেও একই রকম ব্যাপার যে আপনাকে যেই ইন্ডেক্স বলুন বা যে স্টক বলুন সেটা আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন এখানে আপনার চলে আসছে, সেই জিনিসটা কিন্তু চলে এসছে। এবং 5 মানে 5 মিনিটস ক্যান্ডেল ফ্রেম, এনএসসি এক্সচেঞ্জের, এটা এনএসসি বিএসসি দুটো আমাদের এক্সচেঞ্জ থাকে, তো আপনি দুক্ষেত্রে ইউজ করতে পারেন। তো নিফটি 50 এনএসসি, তো এনএসসি সেই জন্যই দেখাচ্ছে। আপনি যে কোনো স্টকের ক্ষেত্রে দেখতে পারেন যে এখানে বিএসসি এনএসসি দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তো ফিরে আসি। আমরা যখনই ট্রেডিং ভিউতে দেখবো তখনই দেখবেন দুখানা আমাদের অ্যাক্সিস আছে বা দুখানা অক্ষ আছে। এটা ডান দিকেরটা ওয়াই অ্যাক্সিস এবং নিচের দিকটা এক্স অ্যাক্সিস। নিচের দিকে দেখুন আপনার টাইম ফ্রেম দেওয়া আছে, যত সময় যাচ্ছে দেখুন টাইম ফ্রেম দেওয়া আছে, বাড়ছে আস্তে আস্তে ডান দিকে। এবং নিফটির এই যে পয়েন্টস, নিফটির যে ভ্যালুয়েশন, এটা কিন্তু ডান দিকে দেওয়া আছে এবং নিচ থেকে উপরের দিকে নিফটির বাড়ছে। আপনি ডান দিকে ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন, ফিউচার্স বা স্টক এগুলো ফোরেক্সের অপশন তৈরি করতে, ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন। এবং ওয়াচ লিস্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যেটা আপনাকে, সেটা হলো ওয়াচ লিস্টে আপনি ফ্রি ভার্সানে 30টার বেশি এই মুহূর্তে ওয়াচ লিস্ট রাখতে পারবেন না। এবং এক ক্লিকের আপনি সমস্ত ওয়াচ লিস্টের যেগুলো টেকনিক্যাল সেগুলো আপনি কিন্তু ওয়ান ক্লিকেই আপনি পেয়ে যাবেন। এইটাই সব থেকে ভালো লাগে আমার।
এবং এখানে নিচে দেখুন 1 ডে, 5 ডে, 1 মান্থ, 3 মান্থ। এটার অর্থ হচ্ছে এটা আপনি যেটাই টাইপ করবেন সেটা আপনাকে ওই ইন্টারভেল, টোটাল ইন্টারভেলটা এই স্ক্রিনের মধ্যে দেখাবে। যদি আমি দেখি 1 ইয়ার দেখতে চাই, তাহলে দেখুন 1 ইয়ার যদি আমি নিফটির গতি প্রকৃতি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন এই স্ক্রিনের মধ্যে চলে এসছে এবং সেটা ডে ক্যান্ডেল এসছে কিন্তু, এবং নিফটি দেখুন র্যালি দিচ্ছে কিরকম, এবং স্টক এক্সচেঞ্জ এবং আরএসআই সেভাবেই কিন্তু ওঠানামা করছে। তো এই মুহূর্তে স্টক আরএসআই দেখলে, আরএসআই আমরা মোটামুটি ঠিক করি 30 লোয়ার ফ্রেম এবং 70 আপার ফ্রেম। তো এই মুহূর্তে নিফটি মোটামুটি নিচের দিকে চলছে, এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দিক এবার গেল, এই দিকটা বললাম আপনাদের, উপরের দিকটা বললাম, এবার আসি বাম দিকটা। বাম দিকটা কিভাবে ইউজ করবো? আপনি যখনই এই দেখুন এখানে আপনি ট্রেন্ড লাইন, হরিজেন্টাল লাইন, আপনি যখন কোনোটা ড্রয়িং করতে চাইছেন, টেকনিক্যালসে আমরা নিজেদের মতো করে ড্রয়িং করি কিছু, সেই ড্রয়িংগুলো আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন আমি হরিজেন্টাল লাইন দিলাম, তাহলে নিফটির আমি এখানে যদি ধরি যে টপ কোথায় বানিয়েছে, এখানে কিন্তু দিলে আমার দেখতে পাবো টপ বানিয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আমার এই মুহূর্তে রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এবং এখানে যদি দিই এই মুহূর্তে মার্কেট চলছে বলে, তাহলে এখানে দেখুন একটা দিচ্ছি, এবং এখানে এই যে এটাকে যদি আরো একটু তুলে দিয়ে একটা জিনিস দেখতে পাবো। দেখুন এই যে প্যাটার্নটাকে বলি আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেখুন হেড, এটা হেডের মতো জায়গা, এটা শোল্ডার অর্থাৎ কাঁধের মতো জায়গা। এখান থেকে কিন্তু মার্কেট ডাউন হওয়ার পসিবিলিটি আছে। আমরা এটাই কিন্তু উল্টো হিসেবে ইউজ করি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না আমাদের ইনস্টিটিউটে যারা স্টুডেন্ট, তারা জানেন যে কাপ অ্যান্ড হ্যান্ডেল কীভাবে এফেক্ট করে মার্কেটকে। তো এখান থেকে মার্কেট নিচের দিকে গেলেও যেতে পারে। তো এইখানে দেখুন এইটা আমাদের ইলেকশনের দিন এত বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, পরের দিন যদিও এখান থেকে মার্কেট রিকভারি করে এই মুহূর্তে গেছে, এই মুহূর্তে টপ এখানে বানিয়েছে। তো টপ থেকে অনেকটা। এবার দেখুন আমি যদি দেখতে চাই যে এই গ্যাপটা কতটা বা কদিনে এটা রিচ হয়েছে বা কি ব্যাপার, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাই। আসুন এই যে দেখুন এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ বলে একটা অপশন আছে, এটা আপনারা করতে পারেন। এবং এখান থেকে দেখুন, এখান থেকে টপে যেতে সময় লেগেছে 36 দিন, অর্থাৎ 26টা ট্রেডিং সেশন, এবং 1514 পয়েন্ট আপ হয়েছে, যেটা 6.3% এই মুহূর্তে এই জায়গা থেকে 6.3%। এবার অনেকেই বলবেন যে মার্কেট টপ থেকে কত পার্সেন্ট ডাউন হয়েছে এবং কদিনে ডাউন হয়েছে সেটাও দেখি। সেটাও আমরা দেখি। তাহলে টপ থেকে এই মুহূর্তে ডাউন আছে ধরুন 8%। দেখুন 8% মার্কেট ডাউন, কদিনে? 34 দিনে 23টা ট্রেডিং সেশন দেখুন, এবং প্রায় 2000 পয়েন্ট লস হয়েছে নিফটিতে, এটাও আমরা বলে দিতে পারি। আসুন এবার আমরা আরো কিছু জিনিস দেখে নিই। যেমন এখানে হরিজেন্টাল রে আছে, যেমন এই লাইনটা লম্বা লম্বা চলে গেছিল, আপনি এক জায়গা থেকে অন্য জায়গার পর্যন্ত টানতে পারবেন। যেমনটা কি হরিজেন্টাল রে যদি আমি দিই, এই পয়েন্ট থেকে দেখুন একবারে ডান দিকে পুরোটা চলে যাবে, তাহলে এই অংশটা আপনার ফাঁকা রইলে এই অংশটা ড্রয়িং যদি করতে চান অন্য আলাদা বা রাখতে চাইছেন না, সেক্ষেত্রেও করতে পারেন। আচ্ছা এবার আমরা দেখি যে একটু আগে আপনাদের বলছিলাম যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে। দেখুন এবার এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা ড্র করবো কি, রাইট? ট্রেন্ড লাইন নিলাম, ট্রেন্ড লাইনে গিয়ে আমরা এখান থেকে এটা একটু নামিয়ে দিই এখানটায়, যেটা আপনাদের সুবিধা যেভাবে হবে সেভাবেই করতে পারেন। একটু তুলে দিই, হ্যাঁ রাইট। দেখুন এখানে একটা সুন্দর কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এবং এটাকেও এই যে তুলির মতো অংশটা আছে এটাকে নিয়ে গিয়ে এই কাপটা উইথ হ্যান্ডেলটা আমরা দেখাতে পারি। দেখুন এই দেখুন এইটা কাপ, এটা তার হ্যান্ডেল, এবং এটা আমরা বলতে পারি দেখুন আরো এই যে এটাকে বাড়িয়ে দিতে চাই আমি, ট্রেন্ড লাইনটাকে আমরা আরো বাড়িয়ে নিতে চাইছি।
ট্রেন্ড লাইনটাকে এদিক থেকে যদি আরো একটু বাড়িয়ে নিই, দেখুন এখানে যদি রাখি তাহলে কাপ উইথ মাল্টিপল হ্যান্ডেল প্যাটার্ন। দেখুন আমরা তুলির মাধ্যমে এটা বুঝিয়ে দিই আপনাদের, ঠিক আছে? তো দেখুন কাপ উইথ মাল্টিপল। তো এখান থেকে আমরা আশা করি যে মার্কেট উপরের দিকে যাবে। তো আমরা এখানে দিতে পারি যে মার্কেট কতটা উপরে যাবে। দেখুন প্রাইস রেঞ্জ লো থেকে আমরা উপরের দিকে তুললাম এবং এখান থেকে এখানে নিয়ে গেলাম। তো এখান থেকে একটা হরিজন্টাল রে দেবো আমরা, যে দেখবো সত্যি এই জিনিসটা হয়েছে কিনা, মার্কেট এখান পর্যন্ত রিচ করেছে কিনা। দেখি কবে রিচ করেছে, আসুন দেখে নি। এই দেখুন রিচ করে গেছে। তো দিস ইজ দ্য বিউটি অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনারা সবাই বুঝতেই পারছেন যে এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট এইগুলোর জন্য। এবং নর্মাল আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করি তার জন্য এর থেকে বেশি অংশ লাগে না। এবং আপনারা যেখানে যেই ইন্ডিকেটরে আপনারা বিশ্বাসী বা যে ইন্ডিকেটরে আপনারা কমফোর্টেবল সেটাই আপনারা ইউজ করতে পারেন। ট্রেডিং ভিউর আরও কিছু ফিচার্স আছে, কিছু হিডেন ফিচার্স আছে যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করি, এবং আপনারা যদি সেগুলো জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখবেন। আমাদের পেজটাকে গ্রো করতে সাহায্য করুন, ইউটিউব চ্যানেলে আপনারা আসুন, এবং আমরা অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র 2 লাখ টাকা প্রফিট হলো, 5 লাখ টাকা প্রফিট হলো এই স্ক্রিনশট দেওয়াকে ট্রেডিং বলা হয় না, বা আপনাকে লাভের দিকটা শুধু দেখালাম, ক্ষতির দিকটা দেখালাম না, বা স্টক মার্কেটে কোনো ভয় নেই, রিস্ক নেই এই জিনিসে দেখালাম, এটা নয়। আমাদের ইনস্টিটিউটের লক্ষ্য আপনাকে সমৃদ্ধ করা সব দিক থেকে, যাতে আপনি লাভও বোঝেন, নিজের ক্ষতিও বোঝেন, এবং ট্রেড নেওয়ার সময় আপনি ভয় পাবেন না। এই প্রক্রিয়াকরণে কিন্তু আমরা বিশ্বাসী। নমস্কার, আজকের জন্য ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পেজে। সবাই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন। নতুন এই টাইপের ভালো ভিডিও ক্রিয়েট করতে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।